তুমি যদি অন্যায় বিচার করো, মাজলুমের উপরে যদি জুলুম করে কোনো বাদশা, আপনারা তাকিয়ে দেখুন এই বছরে 2024 সালে দুটো জালিম বাদশাকে আল্লাহ দেশ ছাড়া করেছে। নাম্বার 1 হাসিনা সরকার, আয়না ঘরে মানুষকে ভরে অত্যাচার, আলেমদিকে আয়না ঘরে ভরে মার্ডার করেছে। কত মানুষকে সে অত্যাচার করেছে, আলেমদের উপরে অত্যাচার, আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ক্ষমতাচ্যুত করে। নাম্বার 2, 3 দিন আগে বাশার আল আসাদ 52 বৎসরের রাজত্ব, তার বাপ 27 বৎসর দেশ চালিয়েছে। সিরিয়া সে চালিয়েছে 25 বৎসর। তার বাড়িতে, তার গোডাউনে গাড়ি আছে কত টাকার জানেন? আম্বানির থেকে বেশি, 450 কোটি টাকার খালি গাড়ি রাখা আছে। একটা গাড়ির দাম 25 কোটি। ফারারি লাম্বরগিনি আছে 26 কোটি, 35 কোটি, 45 কোটি। বাইক আছে 50 কোটি, 60 কোটি টাকার তার গ্যারেজে। সে বর্তমানে সম্পত্তির মালিক বাশার আল আসাদ 1 লক্ষ কোটি। কার টাকা? কওমের টাকা, গরিবের টাকা, এতিম মিসকিনের টাকা, রাজত্বের টাকা। আপনাদের জানা নেই হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হচ্ছেন মক্কা মদিনার আরব দুনিয়ার গভর্নর। গোটা পৃথিবীতে তিনি যখন খলিফা, গভর্নর, পৃথিবীতে আলোচনা শুরু হয়ে গেছে যে আরব দুনিয়ায় এমন একজন গভর্নর আছে, তার রাজত্বর প্রশংসা হচ্ছে, তিনি যে রাজত্ব চালাচ্ছেন এটা গোটা পৃথিবীতে প্রশংসা। সেই যুগের মিশরের বাদশা তিনি সফর করলেন আরব দুনিয়ায়। এরপরে এসে হযরতে উমরকে বললে, উমর, গোটা পৃথিবীতে তোমার প্রশংসা, তুমি কিভাবে রাজত্ব চালাও আমি তোমার সাথে একটু আলোচনা করতে চাই। হযরতে উমর বললে, আমি দেশ কিভাবে চালাই এটা জানার জন্য একদিন আমার বাড়িতে একবেলা দাওয়াত খেতে হবে। বললে, আমি খাবো। দাওয়াত কবুল করলেন। মিশরের বাদশা বেটা আব্দুল্লাহকে বললে, দস্তরখান লাগাও। দস্তরখান লেগে গেছে, খাবার নিয়ে এসো। জবের রুটি, কিসের রুটি বললাম? জবের রুটি আর জাইতুনের তেল প্লেটে লেগে গেল, আর কোনো খাবার নেই। মিশরের বাদশা অবাক। হে আরবের গভর্নর উমর, তুমি একজন দেশের গভর্নর আর তোমার দস্তরখানে এরকম খাবার? বলে, তুমি কি খাও? বলে, আমার দস্তরখানে আকরান মুনাক্কা, কাজু কিশমিশ পেস্তা বাদাম পাবে, দম্বার মাংস, উটের মাংস, বকরির মাংস পাবে, দামি দামি খাবার পাবে। হযরত উমর বললে, তোমার রাজ্যের যারা প্রজা আছে তারাও কি ওই খাবার খায়? বললে, আমি তো খোঁজ রাখি না। হযরত উমর বললেন, আমি ফজরের নামাজের পরে আমার সৈন্যদিকে বলি, তোমরা গোটা দেশে খোঁজ লাগাও আজকে বেশিরভাগ মানুষের বাড়িতে কি খাবার আছে। আমার এই শহরে সব থেকে বেশি প্রত্যেকটা বাড়িতে জাইতুনের তেল আর রুটি আছে। আমার প্রজারা যদি জাইতুনের তেল আর রুটি খায়, আমি উমর কেমন করে ভালো মন্দ খেয়ে আমার আল্লাহকে জবাবদিহি করতে পারি? জোরে বলুন সুবহানাল্লাহ। এটা ছিল উমরের রাজত্ব। আর বড় কষ্ট লাগে, সরকার বলছে ঘর বানানোর জন্য 140, 1,40,000, নেতা বলছে 10 আমার ঘরে পৌঁছে দিবি। समझदारों के लिए सारा काफी है। আল্লাহর কসম করে বলে যাচ্ছি, আল্লাহর কসম, কেউ যদি গরিব এতিম মিসকিনের অন্যায় ভাবে 1 টাকা মেরে থাকে কিয়ামতের দিনে হিসেব লাগবে। এটা লিখে নিয়ে যান। একজন শহীদ, কেউ যদি ইসলামের জন্য শহীদ হয়, আগুনে পুড়ে গেছে, শহীদের দরজা পাবে। অ্যাক্সিডেন্ট হয়েছে, শহীদের দরজা পাবে। পানিতে ডুবে মারা গেছে, শহীদের দরজা হবে। ইসলামের জন্য, মসজিদের জন্য জিহাদ করে মসজিদ বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছে, ইসলামের জন্য প্রাণ দিয়েছে, শহীদ হবে। শহীদরা জান্নাতি না জান্নাতি নয়? জান্নাতি। কিন্তু হাদিসে আছে সেই শহীদরা একটা জায়গায় আটকিয়ে যাবে, যদি একটা জিনিস থাকে, তার যদি ঋণ থাকে আল্লাহ আটকিয়ে দিবে। কত মারাত্মক বুঝতে পাচ্ছেন? কার যদি 1 টাকা মেরে থাকে, আল্লাহ কিয়ামতের দিনে আটকাবেন, হিসেব নেবেন, 1 টাকাটা তুমি কেন ফেরত দাও? তোমার জন্য জান্নাত ঠিক আছে, এর বদলা তোমাকে দিতে হবে, আপনার নেকি কেটে তাকে দেওয়া হবে। ওই জন্যে শুনেলেন
আপনাদের মনে মনে হবে, আমার যারা বাপের বয়সী আছেন তারা জানে, ইনারা জানবেন ইনাদের বাপ চাচারা কেমন ছিলেন। এমন একটা যুগ গেছে মানুষ মিথ্যা কথা বলতে ভয় খেত, কেন? গুনাহ হবে বলে আমাদের বাপ দাদুরা।